আমরা সব সময় ছবি আঁকবো জ্যামিতিক ফর্মের মাধ্যমে। আমরা একটি সরল রেখা দিলাম, সরল রেখার ঠিক মিডিল অংশে আমরা একটা পয়েন্ট দেব। পয়েন্ট থেকে উপরে আমরা 2 থেকে 3 ইঞ্চি, 3 ইঞ্চি উপরে একটা বিন্দু দিলাম। বিন্দু থেকে আমরা যখনই ডান পাশে আমরা এভাবে যুক্ত করলাম, দেখুন আমরা দেন পরেরটি আবার এপাশে বাম পাশে যুক্ত করলাম। এখন আমাদের একটি ত্রিভুজ হলো। তদ্রূপ ত্রিভুজের পরে আমাদের আহ আবার একটি লম্বরেখা দিলাম, ঠিক নিচ থেকে একটি সরল রেখা দিলাম। এই একটা এল হলো। এল থেকে আমাদের উপরে আরেকটা পয়েন্ট আমরা বের করব। এখানে যখনই আমরা যাবে, তখনই পয়েন্ট থেকে আবার নিচে আমরা যখনই আসলাম, তখনই আমাদের একটা চতুর্ভুজ হবে। চতুর্ভুজের পরে আমরা মনে করতে হবে যে আমাদের একটি সি, যেমন করে লেখে সির মতো। এরপরে আবার এই পাশ থেকে আমরা ডির যেমন শেপটা ঘুরে আসে, এই আমরা কিন্তু একটা বৃত্ত এভাবে আমরা এঁকে নিব। বৃত্তর পরে আমরা একটি সরল রেখা দিলাম, সরল রেখার পরে আমরা একটি বক্ররেখা দিলাম। এই বক্ররেখা আমাদের এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, সরল রেখা, বক্ররেখা, এটা হলো ছবি আঁকার প্রথম যে কোনো ছবি আঁকতে আঁকা শুরু করার আগে আমরা এই জ্যামিতিক ফর্মের যদি আমরা শিখে নেই, বা এটা যদি আমাদের জানা থাকে, যে কোনো বিষয় আমরা খুব সহজে আঁকতে পারবো এবং কখনো ভুলে যাব না। যেমন আমরা একটি ঘর আঁকতে গেলে আমরা প্রথমেই আমাদের একটি ত্রিভুজ প্রয়োজন হবে। যেমন আমরা যদি এখন প্রথমেই আবার এই ত্রিভুজটা আমরা এঁকে নেই। এবার একটা ত্রিভুজ হলো। ত্রিভুজের পরে আমরা ঠিক এই পাশে যতটুকু আমরা নিব, ঠিক ওপাশ থেকেও ততটুকু জায়গা থেকে আমরা একটা ফোঁটা দিব, আবার এ পাশে একটা ফোঁটা দিলাম। দিয়ে আমরা এখান থেকে ডান পাশে একটা দাগ দিলাম। যতটুকু নিচে আসলো ততটুকু নিচে আবার এখানে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে আমরা যেটা করব, এখান থেকে আমরা যখনই যুক্ত করব তখনই কিন্তু ত্রিভুজ এবং আমাদের চতুর্ভুজ হলো। অর্থাৎ ত্রিভুজ এবং এখানে চতুর্ভুজ দুটাকে যোগ করে কিন্তু আমরা একটা ঘরের একটা শেপ তৈরি করলাম। এখন এই ঘরটা আমরা যদি উপরের ওই ত্রিভুজের অংশটু আমরা মুছেও দেই, আর যদি আমরা রেখেও দেই সমস্যা না, যদি মুছে দেই তবে অবশ্যই দেখতে ভালো লাগবে। এখন আমরা এখান থেকে আরেকটু নিচ থেকে আরেকটা পার্ট আমরা এখানে দাগ দিব। দাগ দেওয়ার পরে যেটা করতে হবে, এখান থেকে একটা দাগ, আবার এখান থেকে আর একটা দাগ, এখান থেকে যুক্ত করলো, এখান থেকে আবার একটা চতুর্ভুজ, ছোট্ট একটা চতুর্ভুজ দিলাম। এপাশেও আবার ঠিক তদ্রুপ একটা ছোট চতুর্ভুজ হবে। হ্যাঁ, এখন আমাদের এখানে দুটো দাগ, এখানে একটা ভি। ভি হওয়ার পরে যেটা করতে হবে, এই এখন আমাদের কিন্তু একটা ঘর হলো। এখন আমাদের ছিল কি, প্রথমে আমরা শুরু করলাম একটা ত্রিভুজ থেকে, তারপর একটা চতুর্ভুজ, তার মধ্যে আবার বেশ কটা চতুর্ভুজ। কিন্তু আমাদের কিন্তু এখানে দেখতে হবে যে ঘর একটা আঁকলেই কিন্তু হবে না। ঘর আঁকলাম, কিন্তু এই মেজারমেন্ট গুলো সব ঠিক রাখতে হবে। যেটা হলো আমাদের দরজা যতটুকু উঁচু আছে শুরু হলো, সেই দরজার উপরের থেকে আমাদের কিন্তু জানালার অংশটা আমরা কিন্তু শুরু করতে হবে। তবেই আমাদের সেটার বেসিকটা আমাদের ঠিক রেখেই সবসময় আমাদের ক্লাস পরিচালনা করা হবে। আর আমাদের সঙ্গে যারা ক্লাস করছেন, আমাদের ছোট্ট ছোট্ট বাবুসোনারা, তারাও আমাদের কথা অনুযায়ী আপনাদের কিন্তু অবশ্যই ক্লাসটা গ্রহণ করবেন। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমাদের এই শিশু ঘরটা, এটা প্লে নার্সারি পর্যন্ত, হাইস্ট হলে শিশু থেকে প্লে নার্সারি পর্যন্ত আমরা আঁকতে পারি। কিন্তু যদি আমি
এইটা পেরে যাই, তখনই আমরা কিন্তু আবার একটা সুন্দর একটি ঘর আমরা, যেটা আমরা সবাই দৃশ্য আঁকতে বা অন্য অন্য সময় যারা আমরা আঁকি, এটাও কিন্তু আগে ত্রিভুজটা একেই কিন্তু করা যাবে। ত্রিভুজ করে আমার ডান সাইডে চলে গেল, আর উপর থেকে ত্রিভুজের একটা পার্ট আমাদের গেল। তো এখানে থেকে অ্যাঙ্গেল এভাবে যুক্ত হলো। এরপর আমরা ঠিক বাম পাশ থেকে কোণার থেকে একটা দাগ দিব। দাগ দেওয়ার পরে যেটা করতে হবে, আমার ঠিক মাঝখান থেকে একটা দাগ দিলাম। এই দাগটা কিন্তু একটু বড় হবে। যতটুকু দাগ দিলাম এই দাগের চেয়ে কিন্তু একটু ছোট হবে এই পাশের দাগটা। অর্থাৎ এই পাশে যতটুকু মানে আমরা দিয়েছি, এখানে যতটুকু হাইট দিয়েছি, ঠিক এখানেও কিন্তু ততটুকু হাইট ওই রকম একটা ছোট দাগ হবে। ঠিক এখানে যতটুকু আর এ পাশে ততটুকু, মাঝখানটা কিন্তু একটু বড় হবে। এখন বড় দাগটার সঙ্গে আমরা এটাকে যুক্ত করলাম। এরপরে আমরা কিন্তু অবশ্যই এখানে যুক্ত করলাম। এখন এই দুই পাশ থেকে আমাদের এই পাশের কর্নার এবং এই পাশের কর্নার ঠিক মাঝখান থেকে এখানে যুক্ত, আমাদের এখানে যুক্ত। আমরা কি দেখছি? দেখতে সমস্যা? বাবু সোনারা কথা বলেন। না স্যার। আপনারা আমার সাথে সাথে কি আঁকছেন তো? জি স্যার। আচ্ছা, এই এই দাগ থেকে কিন্তু আমাদের এখানে একটি আমাদের জানালা হবে। এখানে আমরা ডবল পার্ট দিতে পারি, অর্থাৎ এভাবে আমরা দেওয়ার পরে ঠিক মাঝখানে দুইটা বা তিনটা আমরা দাগ দিব। এরপরে আমাদের এই পাশের এইটু মুছতে হবে আর এইটু মুছতে হবে, যেটা ত্রিভুজের দাগটা ছিল। অর্থাৎ ওই ত্রিভুজের দাগটাকে আমরা রেখেই কিন্তু এই জানালাটা করলে আমাদের উপরে যতটুকু হওয়া উচিত ততটুকু কিন্তু আমরা মাপটা পেয়ে যাব। তাই ত্রিভুজটা করেই কিন্তু এই জানালাটা করলে সব সময় ভালো হবে। এখন যেটা করতে হবে, এখান থেকে আমরা একটু সুন্দর ছোট্ট অল্প একটু ঘাস যখন আমরা কালার করব, তখন এখানে আমরা একটু সবুজ রংটা আমরা একটু টাচ করে দিব। তবে আমাদের কিন্তু আমাদের ঘরটা দেখতে আমাদের সুন্দর হবে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে ঘরের জন্য আমরা জানালা হলো, কিন্তু ঘরের মধ্যে ঢোকার জন্য যে দরজা দরকার সেটা কিন্তু আমাদের করা হয়নি। এই যে হয়ে গেল। এবারে কিন্তু এই ঘরের এখান থেকে ছোট্ট একটা সিঁড়ির মতো আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা ইট ইটের মতো একটা বক্স আমরা যদি পারি যারা, তারা আমরা দিতে পারি। দিলে কিন্তু আমাদের ভালো লাগবে। এখন বন্ধুরা, কালকে আমরা কিন্তু ঘর এঁকেছিলাম, কিন্তু ঘরের পাশে আমরা একটু ছোট্ট একটা গাছ দিতে পারি। কলা গাছ হতে পারে, অন্য কোনো গাছ হতে পারে। যেমন আমরা কালকে বট গাছের মতো এঁকেছিলাম, আবার যদি আমরা কলা গাছ আঁকি তাহলে কলা গাছ আঁকতে পারি। এই যে আমরা প্রথমে কয়টা দাগ দিয়েছি ওখানে, একটু বলেন তো রায়ান বাবু, রিপা। স্যার বুঝি নাই। এখানে আমরা কয়টা দাগ দিয়েছি ঘরের পিছনে? 5টা। হ্যাঁ, 5টা দাগ দিয়েছি। আমরা এই 5টা দাগ থেকে কি করতে পারি? আমরা একটি কলা গাছ আঁকতে পারি। আবার আমরা কিন্তু নারিকেল গাছ আঁকতে পারি। যারা যুক্ত আছেন, কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাকে বলবেন। আমরা পুনরায় সেই বিষয়টা আবারও আমরা আপনাদের ড্রয়িং করে বুঝিয়ে দেব। তো এখন আমরা যেটা করব, কলা গাছটা যখনই আঁকবো তখন এভাবে আমরা কিন্তু আমরা পাতাটা কিভাবে হবে, পাতার ভাঁজটা কিভাবে হবে, আঁকছেন তো আমার সাথে সাথে?
জি স্যার। হ্যাঁ, আপনারা কমপ্লিট করবেন আপনাদের ড্রয়িং গুলো, আমি আবার দেখতে চাই। আর সর্বশেষ যখন আঁকা হবে অবশ্যই ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আহ, দিলে আমাদের কিন্তু আমরা দেখতে পারবো। কারণ ভিডিওতে সব ভালো করে বোঝাও যায় না। আর আমরা মার্কিং করে কার কোথায় সমস্যা আছে সেই বিষয়টা আমরা সুন্দরভাবে দিতে পারবো। তার জন্য আমাদের মামুনি বা বাবা, পরিবারের যাই হোক, যে যারা আছেন তারা অবশ্যই আমাদের বাবুদের ছবিগুলো তুলে আমাদের একটু হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা বাবুদের আরো সুন্দরভাবে আমরা সাজেশন করতে পারবো। তো আমাদের কিন্তু একটা ঘরের পিছনে কিন্তু একটা কলা গাছ হলো। এখন এই কলা গাছটি সুন্দরভাবে আমরা রং করলে এবং ঘরটাকে রং করলে তখন কিন্তু আমাদের ভালো হবে। আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে আমরা দুটা ঘর দেখালাম। এখন আমাদের এই দুটা ঘর অন্য কিছু আমরা একটা করব। রায়ান, জি স্যার। আপনাদের ঘর আঁকা অনেক সুন্দর হয়েছে। আমার খুবই পছন্দ হয়েছে, ঘর তো অনেক সুন্দর করেছেন। এভাবেই আমরা আরো ভালো করব। আমাদের নিয়মিত ক্লাস করতে পারলে আমরা অনেক ভালো কিছু শিখতে পারবো। আমরা কি একটা গাছ আঁকবো? গাছ, জি স্যার। আচ্ছা একটা গাছ আঁকি। তাহলে আমরা গাছটা আঁকতে হলে প্রথমে যেটা করতে হবে, আমরা সুন্দরভাবে এখানে একটা ডিম আকৃতি আমরা প্রথমে করে নিলাম। আহ ডিম আকৃতি করার পরে এই ডিম আকৃতির এই পাশে একটা বিন্দু দিলাম, এ পাশে একটা বিন্দু কেন দিলাম? এ পাশে যেখানটা যতটুকু ছাড়বো ততটুকু এ পাশ থেকেও ছেড়ে কিন্তু আমরা এই বিন্দুটা ব্যবহার করব। তারপরে আবার এখান থেকে আরেকটা অর্ধবৃত্ত, পরে আবার কিন্তু ছোট একটা হবে, এটাও কিন্তু উপর থেকে ছেড়ে দিয়েছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সুন্দরভাবে আপনারা এই ঠিক আমি যেভাবে করলাম এমনটাই আপনারা করার চেষ্টা করবেন। এরপরে দেখেন আমরা এখান থেকে একটু শুরু করলাম, একটু উপর থেকে একটা ভি লিখলাম। ভি লিখে আমরা একটা দাগ এখানে নিয়ে আসব। আমরা এই পাশ থেকে আরো একটা দাগ এখান থেকে নিয়ে আসলাম। তারপরে যেটা করতে হবে, এটা এখানে চলে আসলো, এটা এখানে চলে গেল। দেখেন খুব সহজে কি একটা একটা খুব সহজে কি আপনার একটা গাছের স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, তাই না? জি স্যার। ছোট বন্ধুরা একটু বলেন, কথা বলেন। ক্লাস করার সময় টিচারদের সঙ্গে কথা বললে ক্লাস করতে একটু টিচারেরও একটু ভালো লাগে। নয়তো মনে হয় যে আমার ক্লাস আপনারা বুঝতে পারেননি বা আপনি করছেন কিনা ভালোভাবে, এটা বোঝা যায় না। এজন্য অবশ্যই কথা বলতে হবে। এই যে আমরা সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা দাগ যেখানে যেখানে ছিল সে দাগের পাটে পাটে আমরা সুন্দরভাবে কিন্তু শাখা প্রশাখা গুলো সুন্দরভাবে করে দিলাম। এখন গাছের গায়ে কিন্তু এরকম একটু পেন্সিল থেকে আমরা এভাবে দাগ দিয়ে দেব। কেন দিব? গাছের প্রত্যেকটা গাছের কিন্তু গায়ে এরকম ধরনের, গাছের যে বাকলটা এভাবে ধরনের ফাটা ফাটা বিভিন্ন রকমের থাকে। তার জন্য এইভাবে করলে পরে কিন্তু গাছটা কিন্তু ন্যাচারাল মনে হবে। এবং গাছের গোড়ায় দেখা যায় আমাদের বিভিন্ন রকমের ঘাস থাকে, আগাছা টাইপের যেগুলো তৈরি হয়। আমরা এভাবে একটু গাছের গোড়ায় আমরা সবসময় একটু ঘাস দেখিয়ে দেব। তবে আমাদের গাছ গাছটা এবং পরিবেশটা খুব সুন্দর হবে। এখানে একটা ভিড় মতো দিয়ে এভাবে ডবল দিয়ে আমরা মনে করতে হবে এখান থেকেও একটা শাখা বের হয়েছে। আবার এপাশে ছোট্ট একটা এপাশেও দেখানো যেতে পারে। যেহেতু আমরা লক্ষ্য করেন একটা ডাল কিন্তু এখান থেকে এদিকে গেল, আবার এদিক থেকে একটা গেছে, তার মানে আমার দুটা ডাল দুদিক থেকে গেছে। আবার এখান থেকে আমরা একটু একটা শাখা দেখিয়ে দেব। এখন কিন্তু আমাদের সুন্দরভাবে একটা গাছ হলো। এখন আমাদের আছে ঘর, এবং আবারও আছে একদম ছোট বন্ধুদের জন্য ঘর। তারপরে আমাদের 1 বা 2 3 4 এ ধরনের আমরা একটা ঘর করতে পারি একটা দৃশ্যে আঁকার সময়। তারপরে আমরা পিছনে কি একটা কলা গাছ দিলাম, তারপরে একটা বট গাছ আঁকলাম।
তাই আমরা এভাবে করার পরে আমরা সুন্দরভাবে আমরা একটি এখন ফল আঁকবো। যে ফলটা আমরা এখন আঁকবো, আমরা আপেল আঁকবো না আম আঁকবো? আপেল। আপেল। জি স্যার। আচ্ছা, আপেল। আচ্ছা, আপেল আঁকতে গেলে আমরা আহ দুই তিন রকমের আমরা আপেল আঁকতে পারবো। আমরা একটি ভাবে না পারলে আরেকটি ভাবে পেরে যাব। আমি একটা বৃত্ত দিলাম, যেহেতু আমি বলেছিলাম যে এখানে আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তর মাধ্যমে কিন্তু আমরা ছবিটা অঙ্কন করব। বৃত্ত করার পরে আমরা সুন্দর এখানে ছোট্ট একটা ইউ দিলাম। ইউটা দেওয়ার পরে এপাশে আস্তে আস্তে যুক্ত হবে, এপাশে একটু যুক্ত হবে। আমার এপাশ থেকে একটা ছোট্ট দুটা দাগ উঠলো, যেটা হবে একটি বোটা। এখানে একটা দাগ দিলাম। আস্তে এপাশ থেকে বৃত্তর অল্প একটু এপাশ থেকে, দুই পাশ থেকে অল্প অল্প একটু নিচে এসে আমাদের একটি আপেল তৈরি হয়ে গেল। এই আপেলটার আমরা একটু পাতা দিই, তবে আমাদের যেহেতু ছবি আঁকা বন্ধুরা, একটু সুন্দর, অবশ্যই আমাদের সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। আমাদের অন্যের সঙ্গে আমাদের মিল করে আমাদের চললে আমাদের আহ ছবি আঁকার কিন্তু নম্বরটা সঠিকভাবে আমরা পাবো না স্কুল থেকে। তার জন্য কি, আমার অন্যের চেয়ে ব্যতিক্রম করতে হলে আমাদেরকে এটা পাতা দিতে হবে, বা নিচে একটু দাগ দিলাম। যেহেতু আপেলকে বসায় রাখলে সেটা বসে থাকে, তার জন্য আমরা কিন্তু সুন্দর করে নিচ থেকে একটু ফলটার আমরা দাগ দিতে পারি। এরপরে আমরা আহ আরো একটা আপেলের নমুনা দেখালাম। একটা টি লিখতে পারি। টি লেখার পরে নিচ থেকে একটা দাগ দিলে কি হবে? আয়ের মতো হলো। এখন এই টিটাকে আমরা এখানে যুক্ত করলাম, আবার এটা এখানে যুক্ত করলাম। এটাও কিন্তু আপেলেই হবে। আমরা যারা বৃত্ত পারবো না, তাদের জন্য আমাদের এই এই ফর্মুলাটা অবশ্যই অনেক সহজ হবে। এই যে এপাশ একবার, আবার এপাশ একবার। এখন যেটা করতে হবে, একটু কষ্ট করতে হবে, চতুর্দিকটা একটু মুছে দিতে হবে, এবং মাঝখানের অংশটাও কিন্তু তার মুছে দিতে হবে। এই, এখন আমরা যদি এইটা মুছে দেই, তবেই কিন্তু আমাদের সুন্দর একটি আপেল হয়ে যাবে। এখন আমাদের পাতা, কখনো বোটার উপর থেকে আমাদের পাতা দেওয়া যেতে পারে, কিন্তু একটি আপেলের বোটার মাঝখান থেকে কখনো আমরা পাতা ব্যবহার করব না, কখনো দিব না। আমরা এখানে সুন্দর একটি পাতা আমরা এভাবে এঁকে দিতে পারি। আমাদের আপেল কি ভালো লাগছে? জি স্যার। আচ্ছা, আমাদের আপনারা কি আঁকছেন আমার সাথে সাথে? জি স্যার। আচ্ছা, আপনারা কি কি এঁকেছেন বলেন তো? আপেল করেছেন, আর আমি গাছ। গাছ এঁকেছেন, খুব খুব ভালো লাগলো শুনে। আহ গাছ এঁকেছেন, তারপরে আছে কি আপেল, নুসরাত, রিপা আছেন। এই মাত্রই আমি জয়েন করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আমাদের বোর্ড বোর্ড থেকে এখনই তবে একটু ঘর আঁকেন। আমরা আবারও একটু কথা বলছি। আমরা ছবি আঁকার, যে কোনো ছবি আঁকার আগেই প্রথম শিখতে হবে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এবং সরলরেখা, বক্ররেখা। এই এটাকে আমরা জ্যামিতিক ফর্মের বলে থাকি। এই জ্যামিতিক ফর্মের মাধ্যমেই আমরা ছবি আঁকা শিখবো। তবেই আমাদের যে কোনো আচ্ছা। ছবি আঁকতে গেলে খুব সহজ হবে, এবং আমরা ছবিটা কখনো ভুলে যাব না। আর যদি জ্যামিতিক ফর্মের ছাড়া যদি ছবি আঁকে শেখা হয়, হয়তো বা আজকে আমি পারছি, আবার হয়তো বা এক মাস পরে আমার ওই আঁকাটা ভুলে যাব, বা যে কোনো ছবি আমি খুব সহজে আঁকতে পারবো না। কিন্তু এই জ্যামিতিক ফর্মের মাধ্যমে যদি আমরা অঙ্কন শিখি, সেক্ষেত্রে উপকার একটাই, যে এটা আপনার কখনোই ভুলে যাবে না কোনো বাবু। তা আমরা এখন যেটা পরবর্তীতে করলাম, যে এই জ্যামিতিক ফর্মে দেখেন ত্রিভুজটা কিন্তু এখানে আছে।
আমরা ত্রিভুজের এই অংশটা শুধু মুছে দিয়েছি, বলছি যে একটু মুছে দেওয়া যাবে, একটু মুছে দিলে আরো আমাদের ঘরটা সেক্ষেত্রে দেখতে সুন্দর হবে। আবার যদি কোনো বাবু ত্রিভুজ রেখে ওটা করে, তবেও সেটা ভুল হবে না। কিন্তু ওটা যদি আমরা মুছে দিই উপরের থেকে কতটা অংশ, তবে আমাদের আরো সুন্দর হলো। এখন এই এই ত্রিভুজটাকে কিন্তু আমরা এখানে এঁকেছিলাম। তারপরে দেখেন চতুর্ভুজটাকে এটার সাথে যুক্ত করেছি, অর্থাৎ একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ এঁকে কিন্তু একটা ঘর অঙ্কন করেছি। আমি কিন্তু অন্যভাবে এভাবে না বলে একবারেও কিন্তু আমি ড্রয়িংটা শিখাতে পারতাম, কিন্তু তবে কি হতো, বাবুরা হয়তো যে তার বেসিক ধারণাটা শিখতে পারতো না, একটা সময় সে কিন্তু ভুলে যেত। তাই আমরা অবশ্যই জ্যামিতিক ফর্মের মাধ্যমে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি, বা আমরা সবসময় শিক্ষা দিয়ে থাকি। তো এরপরে আমরা যেটা করলাম, যে ঘর আঁকলাম কিন্তু ঘরের পাশে একটা গাছ যুক্ত করে দিলাম। যে অনেক স্কুলে আছে যে ঘর গাছ আঁকো, আবার সিনারি আঁকতে গেলে ঘরের পিছনে আমাদের গাছ, বিভিন্ন রকম গাছ দেখাতে হয়। এই জন্য আমরা কিন্তু একটা গাছ যুক্ত করলাম। তো আপনি দেখে দেখে পরে যারা আসছেন বোর্ড থেকে একটু ছবিগুলো আপনারা এখনই ড্রয়িং করবে, এবং আমাদের ড্রয়িং শেষ হলে আমাদের দেখাবেন। ক্লাসে যারা যুক্ত আছেন সবাই কিন্তু অবশ্যই ছবিগুলো সুন্দরভাবে আঁকবেন, এবং আঁকার পরে অবশ্যই আমাদের আবার ছবিগুলো তুলে পাঠাবেন। এবং আমরা কার কোথায় ভুল আছে ওখানটায় আমরা সুন্দরভাবে আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে এটা সমস্যা যাতে সমাধান হয়। সবাই একটু আঁকা কমপ্লিট হলেই আমাকে অবশ্যই একটু বলবেন যে আমি সম্পূর্ণ করলাম। আমাকে একটু দেখাবেন, যদি কোথাও ভুল থাকে আমি আবার সেই বিষয়টা আমি সমাধান করে দেব। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনারা যে ছবিগুলো বাবুরা এঁকেছে অবশ্যই একটু সহযোগিতা করবেন। ওরা তো আসলে ছোট পেলে নার্সারি 1 2 তে পড়ে, বা অনলাইনে ক্লাস আগে করেনি পূর্বে। তার জন্য হয়তো বা তার সমস্যা হতে পারে, সে কথা বলতে পারছে না বা সাহস পাচ্ছে না, আনইজি ফিল করতে পারে। একটা সময় হয়তো বা আমার সঙ্গে কথা বলতে বলতে হয়তো বা তার এই পরিবর্তনটা অবশ্যই হয়ে যাবে। কিন্তু আপনারা একটু সহযোগিতা করবেন যে আঁকা কত দূর হলো, আমি বোর্ড মুছবো কিনা, আবার একটা নতুন কোনো ছবি দেখাবো কিনা। অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবেন। একটু দেখান, একটু কাজ দেখান। খুব সুন্দর হয়েছে, গাছটাও খুব ভালো হয়েছে, পাতাটাও খুব ভালো হয়েছে। পাতা সবসময় আমরা একটু বোটের শুরু থেকেই করব, বোটের মাঝখান থেকে কখনো আমরা পাতা করব না, কারণ এটা ভুল। বোটা থেকে কখনো পাতা হয় না, তাই আমরা বোটা থেকে কখনো পাতা শিখবো না। কারণ ছোট থেকে যদি বেসিক খারাপ হয়ে যায়, তবে তার সমস্যাটা কিন্তু ওইভাবেই সে বেড়ে উঠবে। তাই আমাদের ভুল সিদ্ধান্তটা বা ভুল পথে আমাদের শিক্ষার্থীদের কখনো আমরা দিব না। আমাদের রিপা, রিপার কাজ আমরা দেখতে চাই, অনেক সুন্দর হয়েছে। ঘর ঘর, আপনার ঘর কোথায়? রেহানের ঘর, রেহানের ঘর দেখান। হ্যাঁ, এ তো অনেক সুন্দর। আপনার জানালাটা কই? জানালাটা তো নাই। শ্রেয়সী মামুনির কাজ দেখি একটু, শ্রেয়সী মামুনির। রিপা তালুকদার, নুসরাত, সাফওয়ান। আমাদের শেষে আসছেন দুইজন, দুইজনের কাজ একটু আমাদের দেখান। আমরা একটা পাতা করি, অনেক ছোট ছোট বাবুদের স্কুলে পাতা আছে, পাতাটা একটা এই আপেল বা এইটে এই বিষয়টার উপরেই আপনার একটা পাতা করা যাবে। এখানে একটা পাতা করলাম। আমরা যখনই একটা বৃত্ত আঁকবো, বৃত্ত থেকে আমরা একটা পাতা আঁকা শিখতে পারবো। তো এই বৃত্ত থেকে আমরা কিন্তু পাতাটা আমরা শিখতে পারবো। অনেক সুন্দর হয়েছে গাছ। একটু আমাকে এই তো গাছের গোড়ায় একটু ঘাস দেন, একটু ঘাস হবে গাছের গোড়ায়।
আমাদের ঘরের নিচ থেকে ডবল দাগ দেওয়া হয়নি। কোনটা? শিশু ঘরটায়, প্রথম ঘরটার নিচে ডবল পার্ট আছে। আর একটা দাগ হবে, ঘরের নিচ থেকে আর একটা দাগ হবে, ডবল দাগ দিতে হবে। জি জি, ওখান থেকে একটা দাগ হবে, এক পাশ থেকে কোণ হয়ে গেল। একই রকমের মোটা হবে দুপাশে। অল্প অল্প ঘর থেকে একটু বাইরে থাকবে, একটু বাইরে, অল্প একটু বাইরে। অর্থাৎ আমি আমি বলছি যে এই যে বাইরের অংশটা ঘর থেকে উপরে যে উপরের কোণা থেকে যে একটু বাইরের থেকে থাকবে, একটু বাইরে, এই যে বাইরের অংশটা। জি জি, রাইট, অনেক সুন্দর হয়েছে। আর গাছ আর ঘর যেটা, ওটা এখান থেকে তিনটা দাগ দিতে হবে। দেখুন তিনটা দাগ আছে। কলা গাছ আর আহ জি, ওখান থেকে তিনটা দাগ হবে। তিনটা দাগ, এখানে তিনটা দাগ আছে দেখেন, এখানটায় তিনটা দাগ আছে। একটু ভালো করে দেখেন, তিনটা দাগ আছে। আমাদের নতুন বন্ধু লিপন, আপনার একটু কাজ দেখাবেন। বৃত্ত থেকে আমরা পরবর্তীতে মাঝখান থেকে ঠিক একটা দাগ দিলাম। দাগটা কমপ্লিট হলে আমাকে বলবেন যে দাগটা কমপ্লিট হলো। সবার কি দেওয়া হয়ে গেছে? জি স্যার। আচ্ছা আচ্ছা। এই এই যে এখান থেকে আমরা উপর থেকে আমরা ডবল দাগ আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে যুক্ত হবে। উপর থেকে কিন্তু ডবল হয়ে দুটা দাগ আস্তে আস্তে যুক্ত হবে। একটা ভির মতো লিখে দিলাম, একটা ভি। এই বৃত্তরে এখান থেকে একটা ভির মতো আমরা দিব, এবং এই ভির এখানটা আমরা অল্প একটু মুছে দিব। এ পাশের এ পাশের এ পাশ থেকে মুছে দেব, আর এ পাশ থেকে মুছে দিব। দেওয়ার পরে যেটা করতে হবে, এ পাশ থেকে যুক্ত করলাম, আবার এ পাশ থেকে যুক্ত করলাম। সবার করা হয়েছে? এটা কি আঁকানো হচ্ছে, পাতা? জি জি জি, পাতা। আচ্ছা। আমরা এক্ষেত্রে ওখান থেকে মুছে আমরা একবারে এভাবে আমরা সুন্দরভাবে আমরা শেপটা তৈরি করতে পারবো। আমরা এখন যেটা করতে হবে, যেটা বাবুরা পাতা আঁকে কিন্তু বাবুরা যে ভুলগুলো স্কুলে গিয়ে করে, সেই ভুলটা আপনাদের একটু আমরা দেখাই দেওয়ার চেষ্টা করছি, তবে আপনার সহজ হবে। যারা অভিভাবক আছেন, বাবুরা ঠিক পাতা আঁকে, দেখেন পাতাটা কিভাবে আঁকে, যে ভুলটা করে, এটা পাতা ঠিক আঁকছে। আঁকার পরে তারা কিন্তু এই ভিতরটা কিন্তু এভাবে দেয়। অর্থাৎ এটা কিন্তু মানে ভুল, এটা ভুল হবে কি, বাবুদের বোঝাতে হবে যে তোমরা এর এ শেপ লেখো, মানে অর্থাৎ নিচের দিকে যেতে হবে এর মতো, এরকম। এটা মানে এ, তার মানে এ যেমন করে দেয়, ওদেরকে বোঝাতে হবে বাবুদের যে তোমরা সবসময় নিচের দিকে যেতে হবে। বোটা যেদিকে আছে তার নিচের দিকে। দেখেন এটা ভুল, বাবুরা কিন্তু পাতা এভাবে আঁকে, আঁকার পরে ঠিক পাতাটা সুন্দর করে আঁকে, কিন্তু পাতার ভিতরে যে শিরাগুলো মানে উল্টা ভাবে এঁকে ফেলে। তাই তখনই কিন্তু সেটা নাম্বার কমে যায় স্কুল থেকে। তাই আমরা কিন্তু এই ভুলগুলো প্রত্যেকটা ছবির আসলে বাবুরা কোথায় কোথায় নিয়মিত ভুল ওরা করেই যায়, সেই বিষয়টা কিন্তু আমরা একটু দেখাবার চেষ্টা করছি। অর্থাৎ এটাও এ শেপটাকে আমরা বলবো। আর যখন কোনো ফুল গাছে একটা পাতা হয়, তখন আবার ভি শেপটাও হয় যখন পাতাটা উপর দিকে থাকে। তখন আবার মানে উম পাতার মাথাটা অপোজিটে থাকে। আবার গাছ থেকে যখন যায় তখন এটাকে ভি ভাবে আপনার যুক্ত হয়। আমরা পাট পাট ভাবে বুঝাই দেব যে কখনো, তবে শুধুমাত্র যদি পাতা আঁকা স্কুলে থাকে, সেই ক্ষেত্রে আমাদের সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, যে আমরা এ শেপটাই ব্যবহার করব। আচ্ছা, আমাদের পাতা হলো, আপেল হলো, ঘর হলো, গাছ হলো। এখন আমাদের কাজটা একটু সবাই একটু দেখান। সাফানের কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। পাশে যদি আমাদের অভিভাবক থাকেন, অবশ্যই আমাদের একটু সহযোগিতা করেন। শ্রেয়সী, অনেক সুন্দর হয়েছে। পাতার নিচ থেকে আরেকটা
আরেকটা শির দিয়ে দেন, নিচের দিকে আরেক দুটা দাগ দিয়ে দেন, দুপাশে 83। আর ওই বৃত্তর দাগটা মুছে ফেলবেন, জি রাইট, ওখান থেকে আরেকটা দিয়ে দেন, আরেকটা টান দেন, দুপাশে দুটা, রাইট। এখন আমাদের বৃত্তর যে নিচের যে শেপটা ছিল, এটা এখন না মুছলেও কখন মুছতে হবে, যখন আমরা রং করব, ঠিক তখনই কিন্তু এই দাগটা মুছে কিন্তু রংটা করতে হবে। ওখানে যদি একটা দাগ থেকে যায়, রং করা হলে, রং করা হলেও কিন্তু ওই দাগটা থেকে যাবে, তখন কিন্তু আমাদের নাম্বারটা, ফুল মার্কটা আমরা স্কুল থেকে আমরা পাবো না, তখন কিন্তু ওই দাগটার জন্য ওখানে হাফ মার্ক বা 1 মার্ক কেটে নিবে। পাতার উপরের অংশটা দেখুন, পাতার উপরের অংশটা একটু গোল দিয়ে দেন, বা এভাবে খোলা থাকবে না, এখানে গোল গোল থাকলে ভালো হবে, একটু গোল দিয়ে দেন পাতার উপরের অংশটা। দিয়ে আসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমাদের বোর্ড থেকে আপনার কাজগুলো আপনি করা শুরু করুন, এবং আমাদের কাজ দেখাবেন। কাজ শেষ হলে এটা কিন্তু ভুল, সঠিক কোনটা, সঠিক হলো এটা, এটা কিন্তু ভুল, এটা কিন্তু করব না, এটা কিন্তু করব না, অর্থাৎ এটাই কিন্তু একটা ক্রস চিহ্ন আছে আমাদের এই বক্সের মধ্যে, কিন্তু একটা দেখুন ক্রস আছে, তাই আমরা ভুলটা কিন্তু করব না। তো আমাদের নতুন নতুন যে আসছে দিয়ে আসেন, অবশ্যই দ্রুতভাবে কাজ করেন। দিয়া সেনকে বলছি, দিয়া সেনের পাশে অভিভাবক থাকলে আপনি লক্ষ্য করুন, আমাদের যে ক্লাসটা প্রথম থেকে আমরা শুরু করেছি 7টা থেকে, আপনি এই ক্লাসটা আমাদের রেকর্ড আমাদের সাইডে থাকবে। আপনি রেকর্ড প্রথম থেকে আমরা কোনভাবে পার্ট পার্ট ভাবে আমরা পর্যায়ক্রমে একটি ছবি সম্পন্ন করলাম, এই ছবিটা আপনি রেকর্ড থেকে দেখে নিতে পারবেন। কিন্তু এখন যে যুক্ত হয়েছে, এখন এই সামনেরটা আপনি অবশ্যই এখন সামনের দিকে যেটা আমরা করছি সেটা আপনি দেখুন। তো আপনার, আমরা কিন্তু এখন একটু পাশে আমরা কিছু আরেকটা কিছু করি, করলেই পরে আমাদেরকে সবার কাজ কত দূর, একটু কাজ কিন্তু আমি দেখতে চাই সবার কাছে। রেহান কই, রেহান একটু, রেহানের কাজ আর একটু জুম, আমরা একটু দেখতে পাচ্ছি না ভালো। হ্যাঁ, পাতা কিন্তু সুন্দর হয়েছে, পাতার মধ্যে বৃত্তের যে দাগটা, যেটা আমরা সহজে ছবিটা আঁকার জন্য যে বৃত্তটা আমরা ফলো করছিলাম, ওই বৃত্তর দাগটা আমরা সব সময় সবাই মুছে দিব, বৃত্তের দাগটা মুছে দিব। একটু সুন্দরভাবে হাতে এভাবে ধরলে আমাদের সুবিধা হবে, আমাদের একটু খাতাটা ধরলে উঁচু করলে আমাদের একটু দেখতে সহজ হয়। এই তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি কাজ দেখে। আপেলের বোটাটা আরেকটু বড় হলে ভালো হতো, আপেলের বোটাটা একদম গায়ের সাথে মিশে গেছে, আর সবগুলো সুন্দর আছে। আমি সকলের ছবি আরো সুন্দর করার জন্য আমি একটা টেকনিক শিখাবো, অবশ্যই সবাই লাইনে থাকবেন। হ্যাঁ নুসরাত, হ্যাঁ এই তো অনেক সুন্দর হয়েছে। পাতার উপরের দিকে আরেকটু উঁচু, খাতা একটু উঁচু, আপনার উপর থেকে আরেকটা দিয়ে দেন, ওখান থেকে আরেকটা পার্ট দিয়ে দেন। এই যে এখান থেকে হ্যাঁ উপরে উপরে উপরের অংশ ওখানে বেশি ফাঁকা হয়ে গেছে, ও দুপাশে দুপাশে দুইটা দিয়ে দেন, জি রাইট রাইট, ওখান থেকে আরেকটা দিয়ে দেন। বড় করে আসতে হবে। জি ওখান থেকে যেখানে আঙ্গুলটা আছে ওখান থেকে আরেক দুপাশে দুইটা দাগ দিয়ে দেন। হ্যাঁ দিয়াশনের আঁকা, চাপান ভালো করছেন, খুব সুন্দর হয়েছে। আপনার পাতার উপরের অংশটা যেখানে আমরা ভি দিয়েছিলাম, এই যে এখানে একটা ভি লিখেছিলাম যে পাতার ওখানটা, ওখানে একটা কোনা কোনা হয়ে গেছে, ওই কোনাটা একটু সুন্দরভাবে একটু রাউন্ড করে দেন। আর আজকে যে বিষয়গুলো আমরা বোর্ডে শিখলাম, এই বিষয়গুলোই আমরা বাসায় সবাই হোম টাস্ক হিসাবে থাকবে, সবাই বাসায় এই বিষয়গুলো আমাদের করে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন। আমাদের পরবর্তী ক্লাসের প্রথমেই আমাদের এই কাজগুলো বাসার দেখাবেন সবাই। আমরা এই ছবিগুলোই আস্তে আস্তে আমরা আবার রং করব। তবে সবার ছবির যেটা প্রবলেম আছে, যে যেটা হচ্ছে আমাদের গতি, ছবি আঁকার ক্ষেত্রে ফোর্স নেই ছবিতে, মানে দাগ 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 দাগ, মানে ছবির যে স্পিড নাই, এই ছবির ফোর্সটা অবশ্যই ভালো করে করতে হবে, যেটা হয়েছে আঁকার জন্য বা একজন শিশু শিল্পী বা যে কোনো শিল্পীর ছবির রেখা দেখলে তার ছবির
মূল্যায়নটা আলাদাভাবে পাওয়া যায়, সেই বিষয়টা হলো আমরা এখনই শিখবো। যেটা করব এটা আমি এখনই দেখাবো সবাইকে। সবাই এই প্র্যাকটিসটা একটু বাসায় করবেন। আমি বড় একটা চতুর্ভুজ এঁকেছি, দেখেন জি সবাই স্যার। কত। আচ্ছা, এই চতুর্ভুজ এঁকে আমরা এত বড় চতুর্ভুজ এঁকে আমরা কি করব, এটাই প্রশ্ন। এখন এই চতুর্ভুজ এঁকে যেটা করতে হবে, দেখুন এখান থেকে কি হয়। আপনারা স্কেল থেকেও সেই ক্ষেত্রে করতে পারবেন, সমপরিমাণ হবে আরো ভালো হবে। স্কেল থেকে করে এভাবে আপনারা অভিভাবক যারা আছেন তারা একটু করে দিবেন প্রথম দিকে। পরবর্তীতে আপনার দেখবেন এটা কতটা উপকারিতা এই বিষয়টা থেকে, কারণ এটা ছবি আঁকার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ভূমিকা রাখবে ছবি আঁকার ক্ষেত্রে। যেটা আপনার দেখুন, আমি যদি এটা যতটুকু অংশ যতটুকু অংশ নিব প্রত্যেকটা কিন্তু একই রকমের আমার আর হলে ভালো হবে। সেক্ষেত্রে 1 2 ঠিক অপোজিটেও কিন্তু আমরা একইভাবে আমরা দিব। আবার উপরেও দেখুন, এই এইভাবে যদি আপনারা আজকে যে বিষয়টা এখন আমি এই বিষয়টা দেখাচ্ছি, এই বিষয়টা অভিভাবকরা আপনারা অবশ্যই বাবুদের জন্য এটা করার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। তবেই দেখবেন আপনার বাবু অনেক ভালো কিছু করবে। আর আমরাও চাই যে আমাদের সঙ্গে যারা ক্লাস করেন তারা খুব ভালোভাবে শিখতে পারেন। আমরা এমনটা প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা এই আমাদের ক্লাসটা পরিচালনা করছি। আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে সোজাভাবে একে একে যোগ করব। বাবুকে বলতে হবে একে একে যোগ করেন, 2 এ 2 যোগ করেন, আপনার এভাবে 3 এ 3 যোগ করেন। এভাবে পর্যায়ক্রমে আপনার যতগুলো দাগ দিবেন সব কিন্তু এভাবে কিন্তু আপনি দাগ দিবেন। এরপরে আপনার ডান বায়ে কিন্তু আপনার এভাবে গেল। এই যে আপনার পর্যায়ক্রমে দেখেন, আমি আবার বাম থেকে আবার ডানে গেল। তো এই যে এভাবেই আপনার সব খোপগুলো পূর্ণ হবে। এখানে যদি 1.5 ইঞ্চি করে আপনার প্রত্যেকটা খোপ থাকে, প্রত্যেকটা খোপ, তাহলে এ মাথায় কিন্তু 1.5 ইঞ্চি করে রাখলেন। আপনার এখানেও কিন্তু 1.5 ইঞ্চি করে রাখবেন, এখানেও 1.5 ইঞ্চি করে রাখবেন। শুধুমাত্র আপনি পয়েন্ট দিয়ে নাম্বারিং করে রাখবেন। এই নাম্বারিং করলে পরে বাবু কি করবে যে 1 থেকে নিচে 1 পর্যন্ত যোগ করবে, আবার 2 থেকে 2 তে যোগ করবে, বাম সাইডে 1 থেকে ডান সাইডের 1 পর্যন্ত সে যুক্ত করবে। তো এইতে কাজ হবে কি দেখুন, যখনই একটি পতাকা আঁকতে যাবে বা একটা ঘর আঁকতে যাবে তখনই কিন্তু সুন্দরভাবে সে সঠিকভাবে করতে পারবে। আপনার ধরুন এখানে আবার হাতের লেখাও কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছে, দেখুন এই দেখুন এখানে এ লিখে দিলাম। হ্যাঁ, অতএব আপনার সুন্দরভাবে একের মধ্যে কয়েকটা কাজ হবে। অবশ্যই এভাবে এই ছকটা থেকে আপনার বহুত কিছু আমরা শেখাতে পারবো। আপনারা সবাই এটা প্র্যাকটিস করাবেন। আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনা করছি। আর বাবুদের সঠিক সময়ে যোগদান করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। কারণ একটা শুরু থেকে না হলে আমরা 2টা ছবি 3টা ছবি করলাম বা 4টা ছবি করলাম, কিন্তু একজনে এসে একটা ছবি যদি করে আর 3টা ছবি যদি সে করাটা না দেখতে পায়, তখন কিন্তু তার এই ঘাটতিটা এটা পূরণ হতে আবার কিন্তু অনেক সময় লেগে যাবে। কারণ আমরা কিন্তু আজকে যে পাঠটা শিখাবো কালকে গিয়ে আবার দেখা যায় কি নতুন আর একটা কিছু শিখতে হবে। তাই এই পুরাতন বিষয়টা কিন্তু আপনার তার কিন্তু ঘাটতি থেকে যাবে। তাই তাই আপনারা সবাই যথাসময়ে আমাদের ক্লাসে যোগদান করার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আজকে যারা ক্লাসে ছিলেন সকলকে ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমাদের ক্লাসটা এখানে শেষ করছি।